দূর থেকে তোলা ছবিতেই স্পষ্ট হচ্ছে আগুনের কুণ্ডলী, ধোঁয়ার কুণ্ডলী। ভয়াবহ আগুন লেগেছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আনন্দপুরে জুতো কারখানায় বেশ কয়েকটি ইঞ্জিন ইতিমধ্যেই আগুন নেভাতে তৎপর হয়েছে। ঘটনাস্থলে দমকলের এখনো পর্যন্ত 3টে ইঞ্জিন। যে ছবি আপনারা দেখছেন দূর থেকে তোলা ছবি, কিন্তু সেই দূর থেকেও আগুনের কুণ্ডলী একেবারে পাক খাচ্ছে। এই আগুনের কুণ্ডলী দেখেই বোঝা যাচ্ছে আনন্দপুরে একটি জুতো কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কিভাবে আগুন লাগলো, কি বৃত্তান্ত এখনো পর্যন্ত? দেখো, দমকল সূত্রে জানা যাচ্ছে আনন্দপুরে গুলশান কলোনিতে একটি জুতো কারখানা, সেখানেই 2:20 নাগাদ দমকল খবর পায় আগুন লাগার এবং ইতিমধ্যে ঘটনাস্থলে 4টি ইঞ্জিন পাঠিয়েছে। এবং আগুনের ভয়াবহতা এতটাই যে দূর থেকে যে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে এবং যে জায়গাটিতে এই আগুন লেগেছে অত্যন্ত ঘিঞ্জি এলাকা, জনবহুল এলাকা, যাতে কোনো রকম ভাবে আগুন আশেপাশের বাড়িগুলিতে ছড়িয়ে না পড়ে সেই কারণেই কিন্তু ফায়ার অ্যারেস্টের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করেছে দমকল কর্মীরা। 4টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে কাজ করছে। পোস্ট পাইপের মাধ্যমেই মানে ইঞ্জিন ঢোকার, দমকলের গাড়ি ঢোকার জায়গা আছে। দেখো, অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং সরু সরু গলি, সেক্ষেত্রে বড় ইঞ্জিন গুলো রয়েছে দমকলের, সেই ইঞ্জিন গুলো কিন্তু ঢুকতে বেশ কয়েকটি জায়গায় কার্যত বেগ পেতে হবে। সেই কারণে যে ছোট ইঞ্জিন গুলো রয়েছে বিশেষ করে হোর্স পাইপের মাধ্যমেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এবং যে জায়গাটাই আগুন লেগেছে সেই কারখানাটি রয়েছে তার আশেপাশে বেশ কয়েকটি জায়গায় ঘনবসতি, সেক্ষেত্রে যাতে আশেপাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে এইবার একটু ক্লোজে ছবি দেখাচ্ছি আমরা। যে আগুনের কথা বলছিলাম, সেই ধোঁয়ার কুণ্ডলী আপনারা দেখছেন ক্লোজ থেকে। দেখুন, ভয়াবহ আগুন বোঝাই যাচ্ছে, একেবারে কুণ্ডলী পাক খাচ্ছে আগুনের, ধোঁয়ার কুণ্ডলী। আপনারা দেখছেন সেই ছবি। আনন্দপুরে জুতো কারখানায় ঘিঞ্জি এলাকায় আবার আগুন, আর এই আগুনে এখনো পর্যন্ত যাতে না ছড়িয়ে পড়ে তারই ব্যবস্থায় এখন দমকল। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, জায়গাটা কিরকম? মানে আমি বলছি যে এই কারখানা, তার পাশে বাড়ি, হাওয়াও তো দিচ্ছে, এই এখন দুর্যোগের আবহাওয়া, তার মধ্যে কি ছড়িয়ে পড়ার আশঙ্কা, নাকি এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখাটা অন্তত নিয়ন্ত্রণে আনা গেছে? দেখো, একেবারে দমকল সূত্রে জানা যাচ্ছে যে এটা জুতোর কারখানা ছিল। যদি সেটাই হয়ে থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ ভেতরে মজুদ রয়েছে। সেদিক থেকে দেখতে গেলে যেরকম হাওয়া দিচ্ছে, আগুনের তীব্রতা কিন্তু আর যত সময় এগোবে বাড়তে থাকবে এবং আশেপাশে যেহেতু ঘনবসতি, সেক্ষেত্রে আগুন আশেপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। জনবহুল এলাকা, সেক্ষেত্রে যাতে আগুন ছড়িয়ে না পড়ে ফায়ার অ্যারেস্ট করার যে প্রাথমিক পর্যায়, সেই পর্যায়ে কিন্তু দমকল কর্মীরা শুরু করেছে। 4টি ইঞ্জিন কাজ করছে এবং তুমি যেমনটা বলছিলে যে অত্যন্ত ঘিঞ্জি এলাকা, সেক্ষেত্রে যেরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া, হাওয়ার জন্য কিন্তু আগুনের তীব্রতা ছড়িয়েও পড়তে পারে এবং ভেতরে দাহ্য পদার্থ মজুদ রয়েছে। অর্থাৎ যদি জুতোর কারখানা হয়ে থাকে, দমকল যেমনটা জানাচ্ছে, সেক্ষেত্রে দাহ্য পদার্থ মজুদ থাকায় কিন্তু যত সময় এগোবে আগুনের লেলিহান শিখা আরো বাড়তে পারে। তার আগেই আগুন রীতিমধ্যে নিয়ন্ত্রণে আনার জন্য চারিদিক থেকে ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া চালানো হচ্ছে এবং আশেপাশের যেহেতু ঘনবসতি অঞ্চল, প্রত্যেকটি রেসিডেন্সিয়াল এলাকা, মানুষজন বসবাস করে, মধ্যে আতঙ্ক ছড়িয়ে না পড়ে, বিশেষ করে আশেপাশের বাড়িগুলিতে এই আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য কিন্তু ফায়ার অ্যারেস্টের যে প্রক্রিয়া, হোর্স পাইপ দিয়ে আগুন নেভানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে দমকল কর্মীরা শুরু করেছে। 4টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে কাজ করছে। আমি তোমার কাছে আসবো আর একটু। নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাই, আনন্দপুরের জুতো তৈরির কারখানায় আগুন এবং ভয়াবহ আগুন দেখেই বোঝা যাচ্ছে যে ক্লোজ ছবি, সেই ক্লোজ ছবিতে একেবারে ধোঁয়ার কুণ্ডলী পাক খাচ্ছে। দূর থেকে যে ছবি, সেই দূরের ছবিতেও বোঝা যাচ্ছে কতটা ভয়াবহ আগুন লেগেছে। জানা যাচ্ছে ঘিঞ্জি এলাকা, বসতি রয়েছে এবং সেই সাধারণ মানুষের ঘরবাড়িও রয়েছে। ঘরবাড়িতে যাতে আগুন না ছড়ায় সেই আশঙ্কা থেকে যাচ্ছে যে ছড়াতে পারে, কারণ আগুন, ভয়াবহ আগুন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। 4টি ইঞ্জিন কাজ করছে, কিন্তু ঘিঞ্জি এলাকা, তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বা ওই ভেতরে ঢুকতে একেবারে যে ঘিঞ্জি এলাকা, যে জুতো তৈরির কারখানা, সেই জুতো তৈরির কারখানা পর্যন্ত পৌঁছতে বেগ পেতে হচ্ছে। তবুও চেষ্টা করছে দমকল যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, আগুন যাতে ছড়িয়ে না পড়ে। আরো একবার কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক,
দেখো একেবারে যারা দমকল কর্মীরা তারা কিন্তু চারদিক থেকে আগুন নেভানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে। আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে চারদিক থেকে ফায়ার অ্যারেস্ট করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে দমকল কর্মীরা শুরু করেছে। যেহেতু ঘন বসতিপূর্ণ অঞ্চল সেই কারণেই 2:20 নাগাদ যখন আগুন লাগে তার কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ইতিমধ্যে 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং ফায়ার অ্যারেস্টের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। চারদিক থেকেই কিন্তু পাইপের মাধ্যমে আগুন নেভানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া দমকল কর্মীরা শুরু করেছে। সেখানে দমকল সূত্রে জানা যাচ্ছে এটি একটি জুতো তৈরির কারখানা ছিল, দাহ্য পদার্থ মজুদ থাকার সম্ভাবনা রয়েছে প্রচুর। সেই বিষয় লক্ষ্য করে যাতে আগুন চারিপাশে ছড়িয়ে না পড়ে দমকল কর্মীরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে ইতিমধ্যে। অরন্দা, একেবারে আনন্দপুরে ভয়াবহ আগুন, জুতো কারখানায় ভয়াবহ আগুন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ঘিঞ্জি এলাকা আগুন দাউ দাউ করে জ্বলছে, আর তার সঙ্গে সঙ্গে ধোঁয়ার কুণ্ডলি দেখেই বোঝা যাচ্ছে কতটা ভয়াবহ আগুন। দমকল আগুন নেভানোর চেষ্টায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায়, কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে আগুন ছড়ানোর। দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার মধ্যে হাওয়া, এই সব মিলিয়ে কঠিন কাজ এই মুহূর্তে দমকলকে করতে হচ্ছে। আর ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্কও রয়েছে। এই দেখুন, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা ভয়াবহ আগুন। ধোঁয়া, যথেষ্ট পরিমাণে ধোঁয়া দেখা যাচ্ছে। আর এই এলাকায় ঘিঞ্জি সাধারণ মানুষের ঘরবাড়িও রয়েছে। সেই ঘরবাড়িতে যাতে আগুন না ছড়িয়ে পড়ে তার জন্য চেষ্টা করছে দমকলের বাহিনী। আরও একবার আগুন, এই মুহূর্তে আমরা কলকাতা শহরের আগুন দেখাচ্ছি। पूरा पंचन्नो गुलशन कॉलोनी में ये देखिए पूरा इलाका धुआं धुआं हो गया है।